এবার যে খবরে চোখ রাখবো, শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কসবায় শপিং মলে আগুন, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, ভয়ঙ্কর পরিস্থিতি। সপ্তাহের ব্যস্ততম সময়ে শুক্রবার কসবায় শপিং মলে অগ্নিকাণ্ড, দমকলের 15টি ইঞ্জিন ল্যাডার ঘটনাস্থলে পৌঁছেছে। কসবায় শপিং মলের অগ্নিকাণ্ড, নানাভাবে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, দমকলের তৎপরতা, ল্যাডার নিয়ে যাওয়া হয়েছে, ভাঙা হয়েছে শপিং মলের কাঁচ, ধোঁয়া গলগল করে বেরোতে থাকে এবং একটি ফুড কোর্ট থেকে আগুন লেগেছে প্রাথমিক অনুমান। ওই শপিং মলে কর্মরত কর্মীদের তড়িঘড়ি বের করে আনা হয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌঁছেছেন। কসবায় শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা, সুজিত বসু দমকল মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছানোর পর কি বলেছেন দেখুন। फायर फाइटिंग सिस्टम का क्या अपडेट है और आप बताइए। अभी तो बहुत कंट्रोल हो गया, अभी तो मेरा लोग काम कर रहा है और बाद में हम बताएगा, सब बताएगा। अभी तो लैडर हम लोग लगाया, इधर बड़ा लैडर हम लोग का ऊपर में काम कर रहा है, इसका काम होने के बाद बोल देंगे। सुजीत जी, इसका क्या फॉरेंसिक एग्जामिनेशन किया जाएगा? जरूर जरूर, फॉरेंसिक होगा, इंक्वायरी भी होगा, सब भी होगा। अच्छा, प्राथमिक तौर से क्या कुछ मालूम पड़ा है? किस सुना है, हमारा ऑफिसर से सुना है, जो एक बुक का दुकान है उसमें कोई काम हो रहा है, उधर वेल्डिंग का काम, उससे आगुन छड़ा है। প্রাথমিকভাবে যেটা বলছে আমার লোকেরা, এটা আরও এনকোয়ারি হবে, কিন্তু প্রাথমিকভাবে যেটা বলছে ওখানে একটা বইয়ের কোন কত কোশ্চেনের উত্তরটা দেবো আমি বলছি, যেটা আমার কাছে খবর এখনো পর্যন্ত অফিসাররা বলেছেন যে ওখানে একটা বইয়ের দোকান আছে, ওখানে কিছু ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল, ওখান থেকে প্রাথমিকভাবে আগুনটা ছড়ায়, এটাই বলেছে। কসবায় শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছেছেন। সরাসরি রেশমি প্রতিনিধি রয়েছেন। রেশমি, সর্বশেষ কি পরিস্থিতি সামনে আসছে? একদম দেখো, এই কসবার যেই মল অর্থাৎ অ্যাক্রোপলিস মলে যেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, মূলত এখন যেটা জানা যাচ্ছে একটি বুক স্টোর থেকেই কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং চতুর্থ তলায় সেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দমকলের 15টি ইঞ্জিনের তৎপরতায় আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসছে, পকেট ফায়ারগুলি রয়েছে সেগুলিকে অ্যারেস্ট করা হয়েছে বলেই জানাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এবং যে ল্যাডার রয়েছে, হাইড্রোলিক ল্যাডার আনা হয়েছে, হাইড্রোলিক দুটো ল্যাডারের সাহায্যে এই আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন দমকলের দ্বারা আধিকারিকরা রয়েছেন তারা। এবং তুমি দেখতে পাচ্ছ যেই কাজগুলি রয়েছে সেই কাজ ভেঙে ভেতরের যে ধোঁয়া বার করার চেষ্টা করা হচ্ছে। এবং দমকল মন্ত্রী সুজিত বসু যেরকম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং দমকলের যারা শীর্ষ আধিকারিক তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং ঘটনাস্থলে 15টি ইঞ্জিন কাজ করছেন এবং সুজিত বসু রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। পাশাপাশি ভেতরে কিন্তু কোনো হতাহতের খবর নেই বলেই আমরা জানতে পাচ্ছি এবং যে সিঁড়ি ছিল অর্থাৎ ফায়ার এক্সিট, সেই এক্সিটটা কিন্তু ব্লক ছিল, ফলত যারা কর্মীরা তাদের নামতে যথেষ্ট অসুবিধা হয়। সুজিত দা, এক্ষুনি বলতে পারবো না এসব কথা, এখন আগুন নেভানোর কাজ আমার কাছে। কতগুলি ইঞ্জিন কাজ করেছে? 15টা ইঞ্জিন। কোন জায়গায় আগুন লেগেছিল? বললাম তো, প্রাথমিকভাবে যেটুকু জানতে পারছি আমরা, যে একটা বুক শপ আছে সেখানে কিছু ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল, ওখান থেকে আগুনটা, এটা প্রাথমিক রিপোর্ট, পরের রিপোর্ট আমি জানাবো। বলছি কি আপনারা যে ফরেনসিক রিপোর্ট বা ফরেনসিক হবে, এনকোয়ারি হবে, বারবার একটা কথা আমি বলছি আপনাদের, ফরেনসিক এনকোয়ারি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হয়, এটাও হবে। একটা শেষ প্রশ্ন করব, যারা কর্মীরা ছিলেন তারা বলছিলেন যে এমার্জেন্সি এক্সিট সেখানে কিছু ব্লকেজ ছিল, সেটাও শুনেছি, সেটা যদি হয় সেটা স্ট্রং অ্যাকশন হবে। দেখো সুজিত বসু যেরকমটা বললেন, মেনটেনেন্সের যেই অভাব অর্থাৎ মেনটেনেন্স সঠিকভাবে ছিল না ফায়ার এক্সিটের, এমার্জেন্সি এক্সিটের ক্ষেত্রে যেই অভিযোগ এখানকার কর্মীরা করেছেন, এখানকার অফিসের যারা কর্মী তারা করেছেন, যদি সেই অভিযোগ সত্য হয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এরকমই জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এবং আমার চিত্র সাংবাদিককে একটু দেখাতে বলবো, গোপাল তোমাকে দেখাচ্ছে সেই চিত্রটা। ইতিমধ্যে যে দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে সেই যে বুক স্টোর, সেই বুক স্টোরের বাইরের অংশে পৌঁছেছেন এবং কাজ ভেঙে ভেতরে ধোঁয়া বার করার চেষ্টা করছেন তারা। প্রথমে যেরকমটা জানা যাচ্ছিল যে একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে রেস্তোরাঁর ওপরের অংশ একটি বুক স্টোর ছিল, সেখানে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল, সেই সময় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এবং দমকলের 15টি ইঞ্জিনের তৎপরতায় ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছেন এবং দমকলের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, তারা সরজমিনে পুরো বিষয়টি দেখছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন
দিচ্ছেন কিভাবে যারা দমকলের কর্মীরা ওপরে গিয়েছেন তাদেরকে কাজ করতে হবে, এবং তুমি দমকলের যিনি আধিকারিক রয়েছেন তিনি উপস্থিত রয়েছেন। স্যার, 15টি ইঞ্জিনের তৎপরতায় কি আগুন নিয়ন্ত্রণে? আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ম্যাডাম। পকেট ফায়ারগুলি অ্যারেস্ট করা সম্ভব হচ্ছে স্যার? ম্যাডাম, পকেট ফায়ার অ্যারেস্ট করার ব্যাপার যেটা থাকে সেটা একটা লং প্রসেস, সেটা আপনি 1 মিনিটে হয় না, সেই কাজগুলো চলছে ম্যাম। ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। স্যার, যে ধোঁয়াগুলো ধোঁয়া তো বার করার চেষ্টা, ধোঁয়া বার করার জন্যই দেখতে পাচ্ছেন আমাদের এরিয়াল ল্যাডার লাগানো হয়েছে। দেখো, দমকলের যিনি আধিকারিক যেরকমটা বললেন যে পকেট ফায়ারগুলো কিন্তু অ্যারেস্ট করা সম্পূর্ণভাবে এত তাড়াতাড়ি সম্ভব নয়, পকেট ফায়ার অ্যারেস্ট করার কাজ চলছে, পাশাপাশি আগুন কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসছে। 15টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে, এবং এই অ্যাক্রোপলিস মল যেহেতু পুরোটাই সেন্ট্রাল এসি, সেক্ষেত্রে চারিদিক কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, ফলত যেই ধোঁয়াগুলি কিন্তু ভেতরে স্টাক হয়েছিল, ধোঁয়াগুলি বাইরে বেরোতে পারছিল না, ফলত ভেতরে আগুন নেভানোর ক্ষেত্রে দমকলের যারা কর্মীরা ছিলেন তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছিল, ভেতরে কালো ধোঁয়া ভরে গিয়েছিল, ফলত দমকল কর্মীদের পৌঁছতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। তারপরেই কিন্তু দমকলের তরফ থেকে হাইড্রোলিক ল্যাডার আনা হয়, এবং আমরা যেটা জানতে পারছি দমকল মন্ত্রী যেরকমটা বললেন যে 2টি হাইড্রোলিক ল্যাডার ইতিমধ্যে আনা হয়েছে, এবং 2টি হাইড্রোলিক ল্যাডারের তৎপর চেষ্টায় যারা দমকলের আধিকারিক তারা বাইরের যে অংশ অর্থাৎ 3য় তলার যেই বাইরের অংশ সেখানে তারা পৌঁছতে পেরেছেন, এবং বাইরের অংশের যেই কাজগুলি রয়েছে সেগুলিকে ভাঙার কাজ তারা করছেন, যাতে ভেতরের যেই কালো ধোঁয়া সেই কালো ধোঁয়া বাইরে বের করে আনা যায়, কারণ যারা দমকল কর্মী তাদের ভেতরে কাজ করতে সমস্যা হচ্ছিল এই ধোঁয়ার জন্য। ইতিমধ্যে যে ধোঁয়া সেই ধোঁয়া বার করার কাজ চলছে, একেবারে সেই ছবি আমরা দেখছি। রেশমি, তুমি সঙ্গে থাকো, আসবো আবারও এই মুহূর্তে প্রাক্তন দমকল কর্তা উদয় অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত উদয়বাবু। শপিং মল এই ধরনের বহু তলে বিভিন্ন সেকশনে এক একটা তলেই বহু ধরনের, কোথাও রেস্তোরাঁ, কোথাও গার্মেন্টসের শপ, কোথাও বুক স্টোর থাকে। এই পরিস্থিতিতে আগুন লাগার পর নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে আজ সবথেকে বড় অভিযোগ যে ইমার্জেন্সি এক্সিটটা ব্লকেজ ছিল, বন্ধ ছিল। কোন কোন সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কসবার এই প্রসিদ্ধ শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে আপনাকে জানতে চাইব। ব্যাপারটা হয় কি, এই ধরনের এস্টাবলিশমেন্ট এটা আমাদের ফায়ার সার্ভিসের নর্মস অনুযায়ী যখন ফায়ার ব্রিগেড থেকে ক্লিয়ারেন্স গুলো দেওয়া হয় না, তো লাইসেন্সগুলি হোক বা ফায়ার সেফটি সার্টিফিকেট যেটাকে কলকাল ল্যাঙ্গুয়েজে এনওসি বলে, দেওয়ার সময় কম্প্রোমাইজ হয়। প্রোডাক্টের অফিসার তারা যা যা প্রিভেনশন বা প্রোডাকশন অ্যারেঞ্জমেন্ট থাকলে এই ধরনের মল বলুন বা মাল্টিস্টোরি বিল্ডিং বলুন, সেখানে এজেন্সি বা এজেন্সি দিতে হয়, সেইখানটাই কম্প্রোমাইজ হয়ে যায়। অটোমেটিক্যালি আজকের এই যে পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে প্রিভেনশন সাইডে আমি এখান থেকেই বলে দিতে পারি যথেষ্ট ল্যাপটপ আছে, যে কারণে ওখানে স্মোক লগ হয়ে গেছে। স্মোক লগ হবে কেন? লোকের এক্সট্রাক্টার থাকবে, সেখান দিয়ে এরকম ফায়ার হলে এক্সট্রাক্টার দিয়ে বেরিয়ে যাবে। দমকল বলেছিল যে রোবট কিনে সেটা খরচা করেছে, এখানে তো রোবটের ফাংশনটা কোথায়? রোবটটা আনাও নেই। কেনার সময় বলেছিল যে রোবট অটোমেটিক্যালি এমনকি হাই রাইজে অটোমেটিক্যালি উঠে যাবে, আর ডিটেকশন করবে উইদাউট ল্যান্সার, সে জল ঠোকরে আগুন মেলাবে। এসব অপচয় করে একদিকে, টাকায় একেবারে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা প্রয়োজন। অনেক ধন্যবাদ উদয় অধিকারী আমাদের সঙ্গে ছিলেন। আমি আরো একবার রেশমির কাছে চলে। রেশমি, সব মিলিয়ে দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসছে, কিন্তু এই শপিং মলে এই বহুতলে অগ্নিকাণ্ডের পর যে তড়িঘড়ি কর্মীদের নামিয়ে আনা হয়েছিল, বিভিন্ন ক্ষেত্রে যা যা সতর্কতা নেওয়া হয়েছিল, সর্বশেষ কি কি পরিস্থিতির ছবি সামনে আসছে রেশমি? এই মুহূর্তে সুজিত বসু ভেতরে প্রবেশ করছেন, সেই ছবি সরাসরি দেখাচ্ছে। দমকল মন্ত্রী অ্যাক্রোপলিস মল কসবার এই শপিং মলের ভেতরে প্রবেশ করছেন। দমকল মন্ত্রী ইতিমধ্যে ভেতরে প্রবেশ করছেন, অর্থাৎ যেই অংশে যেই ফ্লোরে আগুন লেগেছে সেখানে তার একটি যাওয়ার কথা রয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ দমকল যারা আধিকারিকরা রয়েছে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ যেরকম চালাচ্ছেন, এবং সুজিত বসু ইতিমধ্যে এই অ্যাক্রোপলিস মলের ভেতরের অংশে প্রবেশ করছেন সেরকম, এবং আমরা জানতে পারছি তিনি যে অর্থাৎ যেই অংশে অর্থাৎ যেই তলে আগুন লেগেছে তার সেখানে কোন অংশে আগুন লেগেছে সেখানে তারা যাওয়ার চেষ্টা করছেন, এবং তুমি দেখতে পাচ্ছ চারিদিকে কাজ পড়ে রয়েছে, অর্থাৎ যেই যেখানে
অ্যাক্রোপলিস মলের যেই অংশে আগুন লেগেছে অর্থাৎ তৃতীয় তলে অর্থাৎ একটি বুক স্টোরে আগুন লেগেছে, ওয়েল্ডিংয়ের কাজ চলছিল, সেখান থেকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। এবং সেই ভেতরে যে ধোঁয়া ছিল, ধোঁয়াতে দমকলের আধিকারিকদের কাজ করতে অসুবিধা হচ্ছিল, সেই কাজগুলিকে অর্থাৎ বাইরের অংশের কাজগুলিকে ইতিমধ্যে ভাঙা হয়েছে। এবং সুজিত বসু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং সুজিত বসু যেরকমটা জানিয়েছেন, তুমি দেখতে পাচ্ছ যথেষ্ট ধোঁয়া রয়েছে। সুজিত বসু যেরকমটা জানিয়েছেন যে 15টা ইঞ্জিনের তৎপরতায় ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু যেই পকেট ফায়ারগুলি রয়েছে সেই পকেট ফায়ারগুলিকে কিন্তু এখনো সম্পূর্ণ অ্যারেস্ট করা সম্ভব হয়নি। তুমি দেখতে পাচ্ছ যে সেই কাজ ভাঙার কাজ চলছে, অর্থাৎ যাতে ভেতরে ধোঁয়া, সেই ধোঁয়াগুলি বাইরে আনা যায় সেই জন্য কাজগুলিকে ভাঙা হচ্ছে। এবং সুজিত বসু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কসবার একটি নামজাদা শপিং মলে। এবং সুজিত বসু জানিয়েছেন কোনো হতাহতের খবর নেই, দমকলের যারা আধিকারিক তারা যথেষ্ট তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছেন। দমকলের 15টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দমকলের যিনি উচ্চপদস্থ আধিকারিক তিনি যেরকম জানিয়েছেন এখনও পকেট ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি, কারণ পকেট ফায়ার অ্যারেস্ট করতে যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। এবং যারা দমকলের আধিকারিকরা তারা ল্যাডারের সাহায্যে ইতিমধ্যে ওপরের অংশে পৌঁছেছেন, অর্থাৎ 2টি হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি একটা অভিযোগ ছিল যে যারা এই অংশে কাজ করেন অর্থাৎ অ্যাক্রোপলিস মলে যা বিভিন্ন অফিসে যারা কাজ করেন তাদের অভিযোগ ছিল যে এমার্জেন্সি এক্সিটের যে সিঁড়ি সেই সিঁড়ি ব্লকেজ রয়েছে। অর্থাৎ একেবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিস্থিতি পরবর্তী সময় কি কি উঠে আসে, এই অগ্নিকাণ্ডের পর কি কি প্রতিকূলতা সামনে এসেছিল, সব দিকেই নজর থাকবে। আপাতত ধন্যবাদ রেশমিকে, পরিস্থিতির দিকে নজর রাখছেন আমাদের প্রতিনিধি।